সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মাঝ বয়সী এক ব্যক্তির। মৃতের নাম লিটন বসাক। ঘটনা অনুকুটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। শোকের ছায়া গোটা এলাকায়। ত্রিপুরায় সড়ক দুর্ঘটনার যেন রোজ নামচাই পরিণত হয়েছে। রাজ্যের কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই যান সন্ত্রাসের ফলে ঘটছে অঙ্গহানি বা প্রাণহানির মতো ঘটনা। রাজ্যের ফের পথের বলি মাঝবয়সী এক ব্যক্তি। ঘটনা মঙ্গলবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। মৃতের নাম লিটন বসাক, বয়স আনুমানিক 50 বছর। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা। ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা জানায়, এদিন রাতে স্থানীয় বাজারে ফুচকা বিক্রি সেরে ওই ব্যক্তি তার ফুচকার গাড়িটি নিয়ে তরুণীনগরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন ওই রামনগর এলাকায় একটি বিলাসবহুল গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন ফুচকা বিক্রেতা লিটন বসাক। দুর্ঘটনার বিকট শব্দে সেখানে ছুটে যান আশপাশ এলাকার মানুষ। পরবর্তীতে খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে মৃত্যু হয় ফুচকা বিক্রেতা লিটন বসাকের। তার পরিবারে 2 ছেলে ও স্ত্রী রয়েছে। এদিকে খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ ছুটে গিয়ে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে একটি মামলাও হাতে নিয়েছে ফটিকরায় থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া। কিছু ছেলে এসেছিল, পেশেন্টের নাম বলছিল কি লিটন বসাক। আনুমানিক একটা বয়স দিয়ে দিলাম 50 কে 55, ঠিক আছে। পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। হ্যাঁ, পেশেন্টের ক্লিনিক্যালি দেখা অনুসারে ডান পাওটা ভাঙা, ঠিক আছে। এছাড়া বাইরে কোনো কিছু এক্সটার্নাল কোনো ইনজুরি দেখা যাচ্ছিল না, কিন্তু ভিতরগত হয়তোবা থাকতে পারে, হয়তোবা মাথা বা কোনো কিছু বুকে কোনো কিছু সমস্যা থাকতে পারে। পেশেন্টে যে পজিশনে এনেছিল ফায়ার সার্ভিসে, পেশেন্টকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো কোনো কিছু সুবিধা পরিষেবা কোনো কিছু ছিল না। পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা এসেছিল তারাও লাস্ট মুহূর্তে এসেছিল। আমি পেশেন্টকে বললাম, পেশেন্ট পার্টিকে বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব জেলা হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়, যতটুকু সম্ভব। কারণ এটা প্রাথমিক হাসপাতাল, এখানেও এমন কোনো পরিষেবা দেওয়ার মতো কোনো কিছু, ঠিক আছে। এটাই আর কি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।